ভিডিওটা দেখুন, বিজেপির আসল পদ্মা ফাঁস হতে চলেছে। শুভেন্দু অধিকারী কি বলে শুনুন। বিছানায় আসো, নাহলে 3 কোটি টাকা দাও, তোমাকে এমনি এমনি পদ দেওয়া হবে না। দেখুন ভিডিওটা। ফিজিক্যালি আসবো এখানে দিল্লিতে এসে আমরা বলবো। এর আগেও বারবার এই ধরনের অভিযোগ উঠেছে সংযুক্তা, এর আগেও বারবার আমার চ্যানেলেও একাধিকবার এই নিয়ে এক্সপোজ হয়েছে। আপনি আজকে সেই এক্সপোজে অধিকারীর জন্য এই দলটা করি না। প্রথম কথা, আমরা কোন নেতৃত্বের সঙ্গে আমরা রাজ্য সভাপতির বিছানায় যাব বলে ভারতীয় জনতা পার্টিটা করিনি। আজকে রাস্তায় বসে আমরা আন্দোলন করেছি দিনের পর দিন। আপনি দেখতে পারবেন যেখানে 100টা পুরুষ সেখানে একটা মহিলা, একা সংযুক্তা সামন্ত, কোনো মহিলা নেই সেখানে। রাত 12টা একটা। আজকে মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষা অর্জন করেছি, রাজনীতি করেছি। আজকে নিজের রক্ত এবং ঘাম দুটোকেই নিঃসরণ করে রাজনীতি করেছি। কারো শয্যা সঙ্গিনী হওয়ার জন্য নয়, বা কাউকে সেক্সুয়াল ফেভারের বিনিময়ে টিকিট পাওয়ার জন্য নয়। হিন্দুত্বের হয়ে কাজ করা মানে মাথা উঁচু করে বাঁচা। যেই মুহূর্তে আমি আমার নিজের আদর্শ ধর্মের সঙ্গে কম্প্রোমাইজ করি, সেই মুহূর্তে আমি হিন্দুত্বকে অপমান করি। তাই আমি একজন হিন্দু নারী হিসেবে হিন্দুত্বকে অপমান করেছে। যারা হিন্দু নারীদের বিছানায় তুলতে চেয়েছে তারা হিন্দুত্বকে অপমান করেছে। যারা হিন্দু নারীদের টাকার মাধ্যমে তাদেরকে সম্ভব করার চেষ্টা করেছে যে অন্তত তুমি বিছানাতে এসো, তবে তোমায় কিছু পোস্ট দেওয়া হবে, কিছু জায়গা তোমার থাকবে, না হলে তোমার কেরিয়ার শেষ করে দেবো, তারা ডাইরেক্ট হিন্দুত্বকে অপমান করেছে। যারা নারীদের সম্ভোগের বস্তু মনে করে, যারা মনে করে নারী মানে কোনো বস্তু, পণ্য, নারী মানে মা নয়, তাদের কাছে বোন নয়, সেই ভারতীয় জনতা পার্টির যারা আজ্ঞা বাহক, এদেরকে সত্তর বদলানো দরকার। এই যে নেতৃত্ব কেন বদলাচ্ছে না, আমার তো প্রশ্ন এখানে। আপনি একেবারে ফ্রন্ট লাইনটাকে আজকে এক্সপোজ করে দিলেন। শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য, তারা টাকা চাইছে, নয়তো সেক্সুয়াল ফেভার চাইছে। ইভেন শুধু তাই নয়, আজকে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আজকে কেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সেট আপ হয়েছেন এই কারণে, কারণ তার এমন কিছু আজকে ব্ল্যাকমেলিং ভিডিও বা বুঝতে পারছেন এমন তাদের যে ডার্ক পাস্ট, সেই ডার্ক পাস্টটা যদি আজকে শুভেন্দু অধিকারী এক্সপোজ করেন, তাহলে শ্রমিক ভট্টাচার্য মহাশয় অনেক। এটা আপনি আন্দাজের ভিত্তিতে বলছেন না, আপনি একদম সঠিক জেনে বলছেন? আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে আজকে আমাদের কর্মী বৃন্দদের মধ্যে আমরা যখন পাগলের মতন আজকে আমরা ছুটছি, আজকে 1 সেকেন্ড 2 সেকেন্ড অন্তত আমাদের রাজ্য সভাপতি আমাদের কথা শুনবেন বলে বা কথা বলবেন বলে, সেই সময় দাঁড়িয়ে আজকে তার সেক্সুয়াল ফেভার ছাড়া আর তার কোনো নিড নেই, সেটা যদি আপনি না দেন, তিনি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড নন, তিনি আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নন। এটা আমাকে নিজে বলা হয়েছে আজকে 3 কোটি টাকা চাওয়ার কথা। আজকে আমি নিজে শিকার আজকে যে এই সেক্সুয়াল ভায়োলেন্সের। আপনি যদি নির্ভীক উত্তরে যারা আপনাকে সরাসরি শুনছেন তাদের জ্ঞাতার্থে আপনি যদি একটুখানি প্যারাফ্রেজ করেন, আরো একবার একটু বলেন যে এই টাকা চাওয়া এবং তার পরবর্তীতে সেক্সুয়াল ফেভার আপনার থেকে চাওয়া, কি হয়েছিল ঘটনাটা এবং কিভাবে কি বলা হয়েছিল আপনাকে? দেখুন, অমিতাভ চক্রবর্তী মহাশয় আপনারা জানেন তিনি সাংগঠনিক পোস্টে রয়েছেন। তিনি এরকম শুধু আমার থেকে নয়, এরকম প্রচুর কর্মী আজকে এসে বলবেন, যদি তাদের সেই সাহস থাকে, যে টাকা কিন্তু চাওয়া হয়েছে। কতটা চাওয়া হয়েছে? খুব কম সিট, হারা সিটের জন্য হয়তো শুনেছি 20-25 লাখ টাকাতেও এরকম বিক্রি। আপনি শুধু আপনার ঘটনাটা বলুন, আমি জানতে চাইছি আপনার সঙ্গে কি হয়েছে। 3 কোটি টাকা আমাকে এটাই বলা হয়েছে যে তোমার তো জমিদার ফ্যামিলির মেয়ে, আমি জানি না তারা আমার ফ্যামিলির ব্যাপারে কি করে ওয়াকিবহাল হয়েছেন বা জেনেছেন, তোমার জন্য এই টাকাটা এমন কিছু বড় ব্যাপার না, এটা পার্টি ফান্ডে থাকবে। এটা যদি তুমি আজকে আমাদেরকে দাও তাহলে সেটা পার্টি ফান্ডে থাকবে, তো সেই অনুযায়ী তোমার সেখান থেকে টিকিটটা হয়ে যাবে। এবার আমি যখন পরবর্তীকালেও এটা আমি টাকা দেওয়ার প্রথমত চেষ্টা করিনি, আমি কোনো টাকা দেওয়ারই চেষ্টা করিনি। আমি সংবিধানের ছাত্র, আমি টাকা দিয়ে টিকিট কিনবো কেন? আমি 1 পয়সা কাউকে দিইনি। আমি এটাই বলি যে স্যার আমার পক্ষে এটা সম্ভব নয়। এখন দেখুন, আমার তো এই টাকা রোজগার না, নিজস্ব কোনো অর্থনৈতিক সেরকম জায়গা নেই, আমি কি করে করবো? তো ঠিক আছে, পরে এসো, আমি পরে কথা বলছি। আর আমি এই ব্যাপারে যা বলার বলে দিয়েছি। এটা অমিতাভ আপনাকে বলছে? এটা অমিতাভ আপনাকে বলছে? অমিতাভ বাবু, আচ্ছা, অমিতাভ বাবু একদম। তারপরে সেটা সেক্সুয়াল ফেভারে গেল কি করে? শ্রমিক ভট্টাচার্যের সেক্সুয়াল ফেভারটা এলো কি করে? আজকে ওনার যে এই যে ওনার দিল্লিতে ওনার যে এমপি হাউস, সেখানে কিন্তু আমি আমার দলবল নিয়ে আমি কখনোই, কারণ এটুকু আমার মানে আপনি শ্রমিকের এমপি বাংলার কথা বলছেন? এমপি বাংলায় একদম তাই। আমি এবং আমার যারা দলবল, মানে আমাদের সাঙ্গপাঙ্গ, আমাদের ভারতীয় জনতা পার্টিরই সাঙ্গপাঙ্গ, আমি তাদের নাম ডিসক্লোজ করছি না, আমরা সবাই মিলে তাকে 4 মাস আগে আমরা গিয়েছিলাম, মানে অনেকে যেহেতু পাওয়া যায় না আমরা ধরতে গিয়েছিলাম, অকপট বলতে পারে, এবং তাকে গিয়ে আমরা জানি সাংগঠনিক ব্যাপারে যে এই অদক্ষতাগুলো রয়েছে, এই ত্রুটিগুলো রয়েছে। শুভেন্দু অধিকারী বাবু যেভাবে টিকিট বিক্রি করছেন এবং তিনি যে ভারতীয় জনতা পার্টিটাকে পুরোপুরি ভাবে শেষ করে দিচ্ছেন। এটা কতদিন আগে? আজ থেকে শিক্ষিত লোক, এটা ধরুন নভেম্বর মাসের কথা বলছি। নভেম্বর মাস। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমরা সবাই মিলে গিয়ে ধরি ওনাকে, দাদাকে, এবং উনি প্রথমে ইন্টারেস্টেড ছিলেন কারণ মানে ব্যাপারটা জানার সম্বন্ধে। তারপর থেকেই হঠাৎ করে এই যে ডিসেম্বরের পর থেকে তিনি সেক্সুয়ালি বিভিন্ন মহিলাদের, মানে যখনই কথা বলতে যাওয়া হয় যে ঠিক আছে বাড়িতে এসো, মানে এই ধরনের কথা। বাড়িতে অর্থাৎ কি সল্টলেকের বাড়ির কথা বলছেন? আমি ওনার বাড়িতে, সল্টলেকের বাড়ির কথাই বলছি। আমি ওনার বাড়িতে দাদা কোনোদিন যাইনি, সল্টলেক বাড়ি আমি চিনিও না। আমি পার্টি অফিসের কথাই বলছি। পার্টি অফিসে আমরা ধরুন যে কথাটা মহিলারা, গ্যাং অফ মহিলা, আমি সবসময় গ্যাং অফ মহিলার মধ্যেই থাকি, কারণ খোলাখুলি বলছি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে প্রতি আমি খুব ইনকনফিডেন্ট। কারণ একটা ব্যাপার, আপনি থাকবেন বড় বড় যারা নেতা থাকে, তাদের যখন আপনি রিজেক্ট করবেন বা রিজেকশন দেবেন, তখন কি করবে তারা? এটা তো আপনি দলের বাইরে বলতে পারবেন না। তখন তারা আপনার কেরিয়ারটাকে হেটেল করে দেবে, মানে সেই জায়গাটা তারা রিভেঞ্জ নেবে যে আচ্ছা তুমি আমাকে রিজেক্ট করলে, তুমি এত বড়, মানে এটা একটা বড় নেতাদের এই ব্যাপারটা প্রচলনটা, এটা কেন বঙ্গ বিজেপিতে তৈরি হয়েছে আমি জানি না। আপনি কতটা আঘাত পেয়েছিলেন যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তার বিছানায় যেতে হবে, তার সঙ্গে একা তার বাড়িতে দেখা করতে হবে, না হলে কথা শুনবেন না? কতটা আঘাত পেয়েছিলেন?
আঘাত পেয়েছি দাদা, খুবই আঘাত পেয়েছিলাম, আজকের দিনেও আঘাত প্রাপ্ত অবস্থাতেই রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির লয়ালিস্ট কর্মীরা আজকের দিনে দাঁড়িয়েও আমার মতন লক্ষ লক্ষ কর্মী আছে যারা আজকে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে, যারা আজকে তাদের অভিযোগটা জানাচ্ছে, হাউ হাউ করে কাঁদছে, পায়ে ধরছে। রাজ্য সভাপতির জাস্ট দুদিন আগেকার কথাই বলছি যে আপনি কি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীর সরকার চাইবেন? আমি উত্তরটা এটাই দিয়েছি যে আমি ধর্ষক শুভেন্দু অধিকারীকে চাইবো না। শুভেন্দু চোর, শুভেন্দু কোরাপ্ট, শুভেন্দু ডাকাত, এরকম নানা রকম অভিযোগ আমরা ইতিপূর্বে শুনেছি। ও সম্পূর্ণভাবে একটি কোরাপ্ট লোক, কিন্তু আপনি এক জায়গায় কোট একদম করছি আপনাকে, আপনি বললেন ধর্ষক শুভেন্দু অধিকারী, এর কিন্তু লিগাল ইমপ্লিকেশন হবে, আপনি ডিফেন্ড করতে পারবেন? অবশ্যই আমি ডিফেন্ড করতে পারবো। আমি একজন আইনজীবী, যারা দিনে দিনে এটা জানেন যে দলের মেয়েরা ধর্ষিতা হয়, দলের মেয়েদেরকে বিছানায় টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তাকে আমি ধর্ষক অবশ্যই বলবো, এবং আমি আগামী দিনেও তাকে আমি ধর্ষক বলে যাব। পার্টির মেয়েরা যখন আজকে নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, তখন যে মানুষটা চুপ করে থাকে, অবশ্যই সে চুপ করে থাকবে। সে তো পরিবারতন্ত্রে বিশ্বাস করে, সে তো তার পরিবারকে 3টে টিকিট পাইয়েছে, সে আজকে পার্টিটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছে। সেই শুভেন্দু অধিকারীকে ভয়ের কোনো জায়গা নেই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন।